আমেরিকা চিন্তা করবে যে এই পারমাণবিক অস্ত্র যদি আমি ইরানের বিরুদ্ধে ব্যবহার করি, এটা আমার আত্মহত্যার মতো হবে। অনেকটা আমি জেনে শুনে মৃত্যুর মধ্যে লাভ দিলাম। এখন ইসরায়েল চাচ্ছে লেবাননের উপর বর্বরতম আক্রমণ করে ইরানকে কোনোভাবে খেপিয়ে যদি খালি আবার একটা সহ্য সীমা বাইরে গিয়ে যদি একটা মিসাইল আবার ইসরায়েলের দিকে ছুড়ে, তাহলে কিন্তু যুদ্ধের আবার নতুনভাবে সূচনা শুরু হয়ে যাবে। যার যতটুকু হারানোর তারা হারাই ফেলছে। এখন তারা সবাই চেষ্টা করবে আনুষ্ঠানিকভাবে একটা সমঝোতা যাওয়ার জন্য। এবং এখানে মূল সমস্যাটা তৈরি করতেছে ইসরায়েল। যেই তারা নিজস্ব একটা সমঝোতা কাঠামোর মধ্যে ঢুকে যায়, তখন ইসরায়েল খুব সূক্ষ্ম কিছু কাজ করে। আপনি খেয়াল করবেন, যখনই আমেরিকা এবং ইরানের মধ্যে খুব কাছাকাছি একটা সমঝোতার পৌঁছে যেতে চায় তারা, এই সমঝোতাকারী কারা এটা তারা আগে ফাইন্ড আউট করে যে এই সমঝোতাটা কে করতেছে। লারজানি ছিল এদের মধ্যে বেস্ট, যে পশ্চিমাদের সাথে এই ইরানের সমঝোতাটা খুব দ্রুত করতে পারতো। ইসরায়েল তাকে মেরে ফেললো যাতে এই সমঝোতাগুলো আরও কঠিন হয়। এখন তো নেতৃত্ব দিচ্ছে এই সমঝোতার নেতৃত্ব আরাকচি দিচ্ছে। তবে আমার যে ধারণা যে তাকেও যে কোনোভাবে ইসরায়েল একটা বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে যাতে সমঝোতার ব্রিজটা ভেঙে যায়। কারণ এই যুদ্ধে আপনার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট পত্রিকাগুলো যদি পড়েন এডিটোরিয়াল, সেখানে কিন্তু দুই পক্ষেই হেরেছে। মানে আমেরিকাও হেরেছে, ইরানও হেরেছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইসরায়েল এই যুদ্ধে। এখন ইসরায়েল এই যুদ্ধের ক্ষতিটা পোষানোর জন্য তারা এখন নতুন করে কোথায় আক্রমণ করতেছে? লেবাননে। ইসরায়েল বোঝাতে চাচ্ছে যে আমরা আসলে যে টার্গেট নিয়ে আগাচ্ছি, এই টার্গেট আমরা যাচ্ছি, তার জনগণকে বোঝাতে চেষ্টা করতেছে। কিন্তু আরাকচি কালকে একটা মন্তব্য করছে, খুবই ক্রুশিয়াল মন্তব্য, যে আমাদের এই সমঝোতা যদি হয়ে যায় তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু খুব দ্রুত কারাগারে ঢুকে যাবে। কোন কারাগারে? ইসরায়েলের কারাগারে। কারণ আপনি জানেন যে নেতানিয়াহুর নামে একটা দুর্নীতি মামলা আছে, যেটা কয়েক দফা ট্রায়ালের পরও সে যুদ্ধকে ইস্যু করে আদালতে হাজিরা দিচ্ছে না। এখন যদি যুদ্ধটা স্তীমিত হয় এবং সে যদি আদালতে নেতানিয়াহু যায়, আমরা যতটুকু এই কেস স্টাডি করেছি তার জেল এবং এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি হয়ে যেতে পারে। যার কারণে এই জায়গায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, ব্যক্তিগত নেতানিয়াহু। এবং তার ব্যক্তিগত ক্ষতি এড়ানোর জন্য সে এখানে রাষ্ট্রকে টানছে, এবং এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমেরিকা এখানে জড়ায় গেছে। আর আমেরিকা জড়ানোর কারণে এখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই আমরা এফেক্ট হচ্ছি। তার মানে এক বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত দুর্নীতিকে সেভ করতে গিয়ে পুরো পৃথিবীটা কিন্তু এখন টালমাটাল হয়ে গেছে। আমি যেটা ব্যক্তিগতভাবে খুব স্টাডি করছি এই যুদ্ধটা নিয়ে, যে ইসরায়েল কি হিসাব ছাড়াই যুদ্ধে নামলো? এত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের তেল আভিভ সহ বিভিন্ন শহর, হাইফা এবং অন্য বড় বড় শহরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েল কিন্তু এতদিন পর্যন্ত যাদের সাথে যুদ্ধ করছে, আপনি খেয়াল করবেন কাদের সাথে? লেবানন। তারপর যুদ্ধ করছে কাদের সাথে? ফিলিস্তিনি। এরা কিন্তু বেশিরভাগই নিরস্ত্র মানুষ। এরা যখন গুলি করে এরা মারে ইটা, পাথর। তার মানে এতদিন তারা যে যুদ্ধগুলো করছে শিশুদের সাথে যুদ্ধ করছে হিসাবে। আপনার হাতে আগ্নেয়াস্ত্র আর আমার হাতে ইটা, তাহলে সেই হিসাবে আপনার আমার কাছে শিশুদের সাথে যুদ্ধ করে মানুষ মেরে মেরে ইসরায়েলের একটা ধারণা ছিল ইরানি রমন এই টাইপেরই, যে আমরা ওদের মাইরা ফেলে মরা খেলে আমাদের ইটা মারবে, পাথর মারবে। কিন্তু ওরা যে এত বড় বড় মিসাইল মারবে, অ্যান্টিব্লাস্টিক ক্ষেপণাস্ত্র মারবে, এটা ইসরায়েলের মাথার মধ্যে ছিল না। ওদের ধারণায় ইসরায়েল, আমি ফিলিস্তিনিকে যেভাবে মারি, আমরা গুলি করলে ওরা মারে ইটা, লেবাননের মানুষের মারলে গুলি করলে মারে ইটা, লাঠি দিয়ে বাড়ি দেয়। তো ইরান মনে এরকম টাইপেরই। কিন্তু ওরা যখন বুঝলো যে ওরে বাবা, এটারে যদি একটা মারি এটা মারে 5টা, তখন ওই দমে গেল যে না, এটার সাথে তো আসলে ওইভাবে ফাইট করা সম্ভব না। যার কারণে সে বারবার আমেরিকাকে কিন্তু ইরান যুদ্ধে টেনে নিছে। এখন আবার আমেরিকাকে দিয়ে ইরান যুদ্ধটা থামাইতে চাচ্ছে, যে না, এটার সাথে পারতেছি না, তো যে কোনোভাবে এটা থামাও। যার কারণে কিন্তু এই যুদ্ধের যে মিটিং হলো, আপনি খেয়াল করছেন, যুদ্ধটা যে সংগঠন করলো এই মিটিংয়ে সে নাই, ইসরায়েলের কোনো প্রতিনিধি এখানে নাই। কিন্তু ইসলামাবাদের মিটিং অনলি আমেরিকা এবং ইরান। এখানে ইসরায়েলের কোনো প্রতিনিধিকে রাখা হয় না, কারণ ইরান শর্ত দিয়েছে যে ইসরায়েলি কেউ থাকলে সে মিটিংয়েই বসবে না। আমেরিকা সেই শর্ত মেনে নিছে। প্রথম শর্ত মেনে নিয়ে ইসরায়েলের কাউকে রাখে নাই। কত লজ্জাস্কর বিষয় এটা সারা পৃথিবীর মধ্যে, যে যেই ইসরায়েল এই যুদ্ধের সূচনা করলো, যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইলো, তাকে আমি আমার মিটিংয়ে রাখলাম না। তার মানে তুমি বেল নাই, তোমার কোনো দাম নাই এখানে। তার মানে অলরেডি তো ইসরায়েল একটা বড় পরাজয় হয়ে গেছে এখানে। এখন আপনি বলতে পারেন যে যুদ্ধটা কি কন্টিনিউ হবে? আপনি তো বললাম আমরা ক্ষতির একটা পরিসংখ্যান বের করলাম। ইরানও এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমেরিকা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন আমার ধারণা এই ক্ষতিটা আর কেউ বেশি টানতে চাবে না। এখন আপনি একটা কথা বলতে পারেন যে ট্রাম্প তো একটা হুঁশিয়ারি দিয়ে রাখছে যে তারা একটা জাতিকে ধ্বংস করে দিবে,
তারা এরকম অস্ত্র ব্যবহার করবে যে একটা জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা ধরে নিই পৃথিবীতে জাতি ধ্বংস করার অস্ত্র একটাই, সেটা হচ্ছে পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র, যেটা শক্তি যেটা। এই পারমাণবিক শক্তি কি আমেরিকা আপনার মনে হয় ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে? আমার যেটা আন্তর্জাতিক, যতটুকু আমি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম পড়ে, সংবাদ পড়ে, নিজের বিশ্লেষণ থেকে যা বুঝছি, অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ আমেরিকা চিন্তা করবে যে এই পারমাণবিক অস্ত্র যদি আমি ইরানের বিরুদ্ধে ব্যবহার করি, এটা আমার আত্মহত্যার মতো হবে। অনেকটা আমি জেনে শুনে মৃত্যুর মধ্যে লাভ দিলাম। আপনি বলতে পারেন কেন? আমেরিকা যেদিন ইরানের উপর পারমাণবিক হামলা চালাবে, পরের দিনই আপনার রাশিয়া চালাবে ইউক্রেনের উপর। কারণ রাশিয়ার এত দ্রুত, মানে এত লম্বা যুদ্ধ কেন, লাভ কি? একটা মাইরা দিয়ে পর ইউক্রেন আমি বাউন্ডারিতে দখল করে ফেলাম। উত্তর কোরিয়া চিন্তা করবো আমার এত দিনের যুদ্ধ দরকার কি, দক্ষিণ কোরিয়ার দখল কর, একটা মেরা দিব পারমাণবিক, দক্ষিণ কোরিয়া দখল করে ফেলবো। চীন তো চিন্তা করবো যে তাইওয়ানটা তো এতদিন সময় করছি, যেহেতু সবাই পারমাণবিক মাইরাই দিছে, আমিও তো আল্লাহ ভরসা তাইওয়ানটা দখল করে ফেলাম। তখন আমেরিকা কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলো পৃথিবীতে। কারণ এই দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউক্রেন, আমেরিকার অর্থনীতি, রাজনীতি, প্রভাব তিনও ক্ষেত্রে তারা ভূমিকা রাখতেছে। তাহলে আমেরিকা কি চাবে যে আমি একটা ইরানের উপর রাগ করে একটা পারমাণবিক বোমা মারার পর, একজনটা মারার পর ওরা আমার তিনজনটা মেরা ফেলবে? সম্ভব না। আমেরিকা এই ঝুঁকিতে কোনো দিনও যাবে না। তাই আমার যেটা ধারণা, ট্রাম্প অলরেডি একটা ইঙ্গিত দিচ্ছে, এটা আমি বুঝি। ট্রাম্প, মানে আমার ধারণা থেকে আমি যেটা বুঝতেছি, ট্রাম্প অলরেডি বলছে যে এই যুদ্ধে সমঝোতা হোক না হোক আমেরিকা জিতে গেছে। তার মানে ট্রাম্প চাচ্ছে না নতুনভাবে আর যুদ্ধ শুরু হোক, এটা কোনোভাবেই চাচ্ছে না। তবে ওই যে আপনি দ্বিতীয় প্রশ্ন করলেন যে লেবাননের ইস্যুটা, এখন ইসরায়েল চাচ্ছে লেবাননের উপর বর্বরতম আক্রমণ করে ইরানকে কোনোভাবে খেপিয়ে যদি খালি আবার একটা মিসাইল ইসরায়েলের দিকে ছুটতে পারে, মানে ইরান তো এখন রাগ করে বা সহ্যের সীমা বাইরে গিয়ে যদি একটা মিসাইল আবার ইসরায়েলের দিকে ছুড়ে, তাহলে কিন্তু যুদ্ধের আবার নতুনভাবে সূচনা শুরু হয়ে যাবে। আমার মনে হয় না যে ইরান এই ভুল করবে। ইরান আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিকভাবে চাচ্ছে যে লেবাননের সমস্যাটা সমাধান হোক, যার কারণে অস্ট্রেলিয়া অলরেডি এটার ব্যাপারে বলছে, যুক্তরাজ্য বলছে, স্পেন বলছে, এবং স্পেন এইভাবে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। লেবাননের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার কারণে কিন্তু ইসরায়েল স্পেনের বিরুদ্ধে খুব কঠিন ব্যবস্থা নিচ্ছে রাষ্ট্রীয়ভাবে। তার মানে আমরা বুঝতেছি যে ইসরায়েল এখন সারা বিশ্ব থেকে কোণঠাসা হয়ে গেছে। এখন যদি ইরান ওই জিনিসটা বুঝে ফেলছে যে ক্যালকুলেশন ওয়েতে যদি আমি চলি, তাহলে এটা একটা ভালো সমঝোতা শুরু হবে। কারণ আপনি নিউ ইয়র্ক টাইমসের গতকালকে একটা নিউজ করেছে, আপনি দেখেছেন হয়তো, যে এই চীন থেকে অলরেডি অস্ত্র যাওয়ার একটা প্রস্তুতি ইরানের দিকে রেডি হয়ে আছে। অর্থাৎ ইরান এই 14 দিনের যে সমঝোতা চলতেছে, যুদ্ধ স্থায়ী বন্ধ চলতেছে, এই সুযোগে ইরানের বিভিন্ন সংস্থা থেকে চীনের সাথে যোগাযোগ করা হয়েছে, উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ করছে, রাশিয়ার সাথে যোগাযোগ করছে, যে আমাদের তো যেসব অস্ত্র ছিল অনেক কিছু খরচ হয়ে গেছে, তোমরা কিছু নতুন কিছু দাও। তো বিভিন্ন ফরম্যাটে আমরা যতটুকু আন্তর্জাতিক গণমাধ্যম পড়ে বুঝতে পারতেছি, চীনও কিছু অস্ত্র দেওয়ার জন্য জাহাজ রেডি করছে, রাশিয়াও কিছু রেডি করছে, উত্তর কোরিয়া কিছু রেডি করছে। এখন যদি এই অস্ত্র আবার ইরানে গিয়ে পৌঁছায় যায়, আবার যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, তাহলে বিপদে পড়বে ইসরায়েল। আমেরিকা এবং ইরান দুই পক্ষে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েলের, যেটা আমেরিকা হিসাব করবে। তাই এই যুদ্ধ বাড়ার সম্ভাবনা আমার হিসাবে কম। যদি ইসরায়েল, তারপরও বলা যায় না, এখানে সবচেয়ে বড় ফ্যাক্টরি কাজ করতে ইসরায়েলের ভূমিকাটা কি। ইসরায়েল যে কোনোভাবে চাচ্ছে যুদ্ধটা কন্টিনিউ হোক, কারণ যুদ্ধটা কন্টিনিউ হইলেই ইসরায়েল সবচেয়ে বেশি লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমেরিকা এবং ইরান। এবং লাভবান হবে শুধু ইসরায়েল একা না, চীনও লাভবান হবে, রাশিয়াও লাভবান হবে। তবে চীন রাশিয়া লাভবানের চেয়ে ক্ষতিও হওয়ার সম্ভাবনা আছে, যার দরুন তারা যুদ্ধটাকে আন্তরিকভাবে চাচ্ছে না যে আরও লম্বা হোক, তবে ইসরায়েল আন্তরিকভাবে চাচ্ছে। আর আমার ধারণা আমেরিকার তো পলিটিশিয়ান যারা, তারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তারা এইসব আমাদের ধারণারও বহু বছর আগে তারা সেই হিসাব করে নিচ্ছে। তাই আশা করা যায়, আমার ধারণা যুদ্ধটা বেশি দিন কন্টিনিউ হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস।